আগামীকাল এসএসসি অভিযান আমরা জানি এবং সেই এসএসসি অভিযানে অশান্তি চক্রান্ত। কেন এই কথা বলছি? এসএসসি অভিযানে পুলিশকে বোমা মারার ষড়যন্ত্র, এসএসসির পরীক্ষা কেন্দ্র সকেট বোমা মারার ছক। বিধাননগর কমিশনারেটের হাতে দুটি অডিও ক্লিপ রয়েছে, যে অডিও ক্লিপে কার্যত স্পষ্ট যে কোথাও না কোথাও কি একটা ষড়যন্ত্র হচ্ছে, পুলিশকে বোমা মারার ষড়যন্ত্র হচ্ছে, সকেট বোমা মারার ছক হচ্ছে। বিধাননগর কমিশনারেটের হাতে সেই দুটি অডিও ক্লিপ রয়েছে। প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, যে দুটি অডিও ক্লিপ বিধাননগর কমিশনারেটের হাতে এসে পৌঁছেছে সেটি কাদের, অর্থাৎ কোনো চিহ্নিতকরণ হয়েছে এবং আইনি পদক্ষেপ কি নিচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে? এই দুটি অডিও ক্লিপ হাতে আসার পরই বিধাননগর কমিশনারেটের তরফে এফআইআর করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, প্রাথমিকভাবে এই যে দুটি অডিও এই মুহূর্তে হাতে এসছে, যাদের মধ্যে কনভারসেশন, তাদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে যে চাকরি বাজার অধিকার মঞ্চের দুজন সদস্য তারা, এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। আগামীকাল এই অধিকার মঞ্চের তরফে তারা একটা কর্মসূচি নিয়েছিলেন এসএসসি অভিযানের। সেক্ষেত্রে সেই অভিযান থেকে কিভাবে পুলিশের উপর হামলা চালানো হবে, কিভাবে সরকারি অফিসারের উপর হামলা চালানো হবে, ভাঙচুর চালানো হবে, হিংসাত্মক করা হবে এই আন্দোলনকে, তারই একটি পরিকল্পনা এবং ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেই অডিও ক্লিপ এই মুহূর্তে বিধাননগর কমিশনারের হাতে আসার পরই তারা এফআইআর করেছেন, তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে দুজনকে চিহ্নিত করা হয়েছে, অধিকার মঞ্চের তারা দুজন সদস্য বলে পুলিশ দাবি করছেন। সেক্ষেত্রে এই ষড়যন্ত্রের নেপথ্যে আর কেউ আছে কিনা বা থাকলে তাদের গতিবিধি কি হতে পারত, কারণ যে ধরনের কনভারসেশন উঠে আসছে, পেট্রোল বোমা ব্যবহার করতে হবে। একেবারেই অমিত, বিধাননগর কমিশনারেটের হাতে সেই দুটি অডিও ক্লিপ শোনাবো আপনাদের। পুলিশ মারতে আসলেই ধরা সারাকে পাথর নিয়ে যাবো বড় বড়, সারা পুলিশ মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো। মার্শালাকে মারলে গোটা কলকাতা চলবে, বুঝলে তো? যে এরকম পুলিশ করবে গোটা কলকাতা চলবে। হ্যাঁ, চলবে না? কঠিন মারবো। আমি তো সালার আগে একবারে রক্ত পড়েছে আমার। যতই পুলিশ প্রোটেকশন রাখুক, যাই থাকুক, কঠিন না না করবো এবার। ওই ঠিক বলেছে তুমি। যে সালা কাছে আসবি তাকে আগুন ছেড়ে দেবো, বলে যে সালা মারতে আসবি, যে সালা পেট্রোল বোতল ছুড়ে আগুন। হ্যাঁ, কেউ পালায় আর কেউ বারো সালাকে মানে বোতল ছুটতে হবে, হুমকি দিয়ে আসতে হবে, ভালো করে হুমকি দেবো। তোদের যে পরীক্ষা সেন্টারে পরীক্ষা হবে সব জায়গায় আগুন ধরিয়ে দেবো, সব জায়গায় আগুন ধরে দেবো, কোনো সেন্টারে পরীক্ষা নিতে দেবো না। সবাই যারা এইসব সকেট বোম টোমও নিতে হবে পরীক্ষা সেন্টারে, দুই একটা নিতে হবে নাকি? দুই একটা সকেট বোম মর্ফ হয় অফিসের স্কুলের মধ্যে নাকি? দুই একটা সকেট বোম মশলা দুমদাম করে হয়ে যাবে। আগামীকাল অর্থাৎ 18ই অগস্ট একটা প্রতিবাদের জন্য ডাক দেওয়া হয়েছে, যেহেতু কলকাতা হাইকোর্টের যে অর্ডার তার থেকে বাইরে করা হচ্ছে, সেটাতে আমরা পুলিশের তরফ থেকে কোনো রকম পারমিশন দিইনি। গোপন সূত্রে রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসার ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। আগামীকাল চাকরিহারা শিক্ষকদের একাংশের এসএসসি অভিযান। কয়েকদিন আগে অভিযান করতে চেয়ে ইমেল, বিধাননগর কমিশনারেটের ইমেল সুমন বিশ্বাসের। হাইকোর্ট নির্দিষ্ট জায়গাতেই আন্দোলনে অনড় পুলিশ, চাকরিহারাদের কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। এই অভিযান নিয়ে আবার চাকরিহারাদের মধ্যেই বিভাজন। শুনুন। এটা শুধু আমাদের আন্দোলনকে ভয় পেয়ে ভেঙে ফেলার জন্য সরকারি মদতে এই অডিওটাকে চালিয়ে মিথ্যে গুলিয়ে পরিবেশন করার চেষ্টা মাত্র। এর সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, শিক্ষাকর্মীদের কোনো সম্পর্ক নেই। কার অডিও, কে বলেছে, সরকার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। এটা চক্রান্ত। আন্দোলনটাকে ভেঙে দাও। সুতরাং আগামীকালের আচার্য সদন অভিযান যথাসময়ে করুণাময়ীর মোড়ে বেলা 12টায় জমায়েতের মধ্য দিয়ে হবে। চাকরিহারাদের বলবো আসবেন।
কোনো অডিও আমরা শুনিনি এখনো পর্যন্ত, এরকম কোনো অডিও, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের পক্ষ থেকে অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে তো কোনো আন্দোলন আমরা ডাকিনি এখনো। সোমবারেও কোনো আন্দোলন আমাদের নেই। তো কে ডেকেছে সেটা আমার কাছে কোনো পারফেক্ট তথ্য নেই। আমাদের মঞ্চের কোনো সিদ্ধান্তও হয়নি এই মুহূর্তে কোনো আন্দোলনের। সুতরাং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কোনো আন্দোলন নেই এই মুহূর্তে। আর মেদিনীপুরের পর এবার ভাঙড়, আবারও ফুটবল খেলা নিয়ে অশান্তি এবং তৃণমূল নেতার দাদাগিরি। এবার স্কুল শিক্ষককে কিল, চর, ঘুষি অভিযোগ শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে। তিনি অবশ্যই অভিযোগ মানতে নারাজ। মেদিনীপুরে ফুটবল মাঠে রেফারিকে লাথি। এই রেফারি পেশায় শিক্ষক, খড়গপুরের সরকারি প্রাথমিক স্কুলের। তাকে লাথি মারেন এলাকার তৃণমূল নেতা রাজা খান। এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তৃণমূল নেতার দাদাগিরি। আবারও ফুটবল মাঠে স্কুল শিক্ষককে মার। ভাঙড়ের কারবালা হাই স্কুলের মাঠে 3 দিন ধরে টুর্নামেন্ট। শনিবার ছিল খেলা হবে দিবস, সেদিনই ফাইনালে মুখোমুখি ভগবানপুর হাই স্কুল এবং হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা। অভিযোগ, বয়স ভাঁড়িয়ে 3 জনকে খেলতে নামায় সরোজিনী হাই মাদ্রাসা। এ নিয়ে শুরু হয় বচসা। প্রশাসনিক হস্তক্ষেপে তখনকার মতো মিটে যায়, কিন্তু খেলা চালু হলে ফের অশান্তি শুরু। অভিযোগ, সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনকে মারধর করেন ভগবানপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি খয়রুল ইসলাম, যিনি ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেই পরিচিত। খেলা শেষে খয়রুলের বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানান শিক্ষক। ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম, সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে। আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে। একদম এরা আধ ঘন্টা ধরে 30 জন মারলে যা পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছে একজন মাস্টার মশাই হয়ে। উনি যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করেছেন, চড় কিল ঘুষি মেরেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার যদি কোনো প্রুফ থাকে, ওখানে যেহেতু প্রশাসন ছিল খেলার মাঠে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আমি শুনলাম যে খেলার মাঠের বাইরে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতে আমাদের দল বা আমার কোনো ভূমিকাই নেই। শুক্রবার স্বাধীনতা দিবসে মেদিনীপুর শহরের 4 স্কুলের মাঠে চলছিল ফুটবল টুর্নামেন্ট। একটি গোল ঘিরে বিতর্ক বাধে। গোলটি বাতিল করতে চাননি রেফারি লক্ষণ মান্ডি। তিনি খড়গপুরের সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে মাঠে ঢুকে পড়েন তৃণমূল নেতা রাজা খান। খেলার মাঠে শুরু হয় নেতার দাদাগিরি, রেফারিকে লাথি, ধাক্কাধাক্কি। অভিযুক্ত রাজা খান তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। রাজাকে শনিবার গ্রেফতার করে পুলিশ। ভুল হয়ে গেছে, নিউজ 18 বাংলা।